শুরুতেই তোমাকে একটা কথা বলি, সফলতার কোনো শর্টকাট হয় না, সফলতার কোনো স্টেপ জ্যাম হয় না। না, এই পৃথিবীতে কোনো সফলতা একদিনে আসে না, কোনো সফলতা এক সপ্তাহে আসে না, কোনো সফলতা এক মাসে আসে না। তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম লাগে। জীবনে সফল হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা পরিশ্রম ছাড়াই এসে থাকে, যদি কোনো সফলতা খুব দ্রুতই এসে থাকে, তাহলে মনে রেখো সেই সফলতা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো, যাদেরকে তুমি পছন্দ করো, দেখবে তাদের কেউ একদিনে সফল হয়নি, তাদের সফল হওয়ার যাত্রাটা অনেক কঠিন। তাহলে কিভাবে মনে করো তোমার ক্ষেত্রে যাত্রাটা সহজ হবে? মনে রেখো, তোমার সফলতার যাত্রা যত বেশি কঠিন হবে, তোমার সফলতা তত দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, তত দীর্ঘস্থায়ী হবে। তুমি কতটা বিশ্বাস করো জানি না, কিন্তু সফলতা পাওয়া যতটা কঠিন, সফলতা ধরে রাখা ঠিক ততটাই কঠিন। কিন্তু যাদের সফলতা দেরিতে আসে, যাদের সফলতার সময় নিয়ে আসে, যাদের সফলতা পেতে অনেক বেশি সময় লাগে, তাদের সফলতা ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। হ্যাঁ, ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাই কখনো হতাশ হইও না, কখনো নিরাশ হইও না, কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, তোমার আজকের দিনগুলো যদি কঠিন হয়, তাহলে তোমার আগামীর দিনগুলো অনেক সহজ হবে। আর যদি তোমার আজকের দিনগুলো সহজ হয়, তাহলে আগামীর দিনগুলো তোমাকে অনেক বেশি কষ্ট দিবে। হ্যাঁ, অনেক বেশি কষ্ট দিবে। তাই নিরাশ হইও না, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। হ্যাঁ, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরে তুমি নিজেই যদি তোমার উপরে বিশ্বাস না রাখো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার উপরে কিভাবে বিশ্বাস রাখবে? তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন? 3টি জিনিসের প্রয়োজন। যদি 3টি জিনিস তোমার মধ্যে থাকে, যদি 3টি জিনিস আয়ত্তে করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না, তোমার সফলতার পথে বাধা হতে পারবে না। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, সফল হওয়ার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ধৈর্য। হ্যাঁ, জীবনে ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, সফলতার পথে তোমাকে অনেকগুলো বিফলতার সঙ্গে লড়াই করতে হবে, তোমাকে অনেকগুলো বিফলতার মুখোমুখি হতে হবে। আর এই সমস্ত কিছুর জন্য তোমার যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ধৈর্য। তাই ধৈর্য ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে সফল হওয়ার জন্য ধৈর্যের ভূমিকা অনেক বেশি। আর হ্যাঁ, জীবনে যদি বিফলতা আসে, তাহলে হতাশ হইও না। মনে রেখো, সফল ব্যক্তিদের গল্পের শেষে হয়তো সফলতা থাকে, আর তোমার জীবনের এমনটা হবে না, তেমনটাও হতে পারে না। তুমি সফল হবে অথচ বিফলতার সম্মুখীন হবে না, এমনটা হতে পারে না। প্রতিটা বিফলতা থেকে শিক্ষা নাও। এত হতাশ হওয়ার কিচ্ছু নেই, এত দুঃখ পাওয়ার কিছুই নেই, এত ভেঙে পড়ার কিছুই নেই। না, এটা শুধু তোমার সাথে নয়, এই পৃথিবীর প্রতিটা সফল ব্যক্তির শুরুর অধ্যায়গুলো খুলে দেখো, তুমি বিফলতার গল্পই পাবে। হ্যাঁ, তুমি দুঃখ, কষ্ট, হতাশার গল্পই পাবে। তাই এটা নতুন কিছুই নয়, এটা ভিন্ন কিছুই নয়, এমনটাই হয়ে আসছে তোমার সাথে, হয়তোবা এমনটাই হবে। তবে হ্যাঁ, শেষটা তোমারই হবে, যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি পরিশ্রমী হও। হ্যাঁ, সফলতার জন্য আর যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প হয় না, আর পরিশ্রমের কোনো বিকল্প হবেও না। মনে রেখো, সফল হতে গেলে তোমার যুদ্ধটা তোমার সঙ্গে, তোমার যুদ্ধটা সময়ের সঙ্গে। পরিশ্রম তো তোমাকে করতেই হবে, তার কারণ সফলতা পেতে গেলে পরিশ্রম কোনো বিকল্প হয়নি, আর হবেও না। না, কখনোই হবে না। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে, কিন্তু সেই দিন দূরে নয়। যে দিন তোমার হবে সেই দিন দূরে নয়, যে দিন তোমার হবে সেই দিন দূরে নয়।
সেদিন সুখের হবে, সেদিন সহজ হবে। পরিশ্রম করে যদি জীবনে সফলতা পেতে চাও, যদি জীবনে বড় কিছু করতে চাও, যদি জীবনে বড় কোনো স্থানে নিজেকে দেখতে চাও, যদি সফল ব্যক্তিদের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করতে চাও, তাহলে পরিশ্রম করো। মনে রেখো, পরিশ্রম কোনো বিকল্প হয় না। পরিশ্রম করো। নিজের জীবনের সময়গুলোকে এইভাবে হেলায় হারিও না, নিজের জীবনের সময়গুলোকে এইভাবে অপচয় করিও না, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এইভাবে অন্যের পিছনে ব্যয় করো না। মনে রেখো, এই সময় তোমাকে টাকা এনে দেবে, এই সময়ই তোমাকে সম্মান এনে দেবে, এই সময়ই তোমাকে সুখ এনে দেবে, এই সময়ই তোমার নামকে এই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে। আসলে সময় এটা এমন একটা জিনিস, তুমি আমি এর সাথে যেমনভাবে ব্যবহার করব, এও আমাদের সাথে ঠিক তেমনই ব্যবহার করবে। যদি আমরা সময়ের সঠিক জায়গায় ব্যবহার করি, তাহলে সময়ও আমাদের সঠিক উপহার দেবে। আর যদি সময়ের অপব্যবহার করি, যদি সময়ের গুরুত্ব না দেই, সময়টাকে এইভাবে অপচয় করি, তাহলে সময়ই একদিন বুঝিয়ে দেবে যে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। না, এমনটা হতেই পারে না যে সময়ে সঠিক ব্যবহার করতে গিয়ে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে এবং শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। এমনটা হতেই পারে যে কিছু মানুষ তোমাকে এসে জিজ্ঞাসা করবে, কিরে অনেক দিন তো করছিস, কিছুই তো হলো না, কিরে অনেক কিছুই তো করলি, কিছুই তো পারলি না। এমনটা হতেই পারে। কিছু মানুষ হয়তোবা হিংসা করবে, কিছু মানুষ হয়তোবা সমালোচনা করবে, এমন কিছু মানুষ থাকবে যারা বলবে যে এর দ্বারা কিছুই হবে না। কিন্তু তুমি যদি এদের কথায় গুরুত্ব না দাও, তুমি যদি এদের কথাগুলো কানে না নিয়ে নিজের কাজে লেগে থাকো, নিজের পিছনে সময় দাও, তাহলে এই মানুষগুলোই একদিন সময় পরে তোমার জন্য হাততালি বাজাবে। এই মানুষগুলোই একটা সময় পরে বলবে, তোমাকে বলবে, আমরা জানতাম তুমি পারবি, আমি জানতাম যে তোর দ্বারা সম্ভব, তোর মধ্যে একটা অন্য কিছু আছে, একটা অন্যরকম কিছু আছে। সুতরাং লোকে কি বলল, লোকে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্রোতের পিছনে ছোটে। হ্যাঁ, স্রোতের পিছনে ছোটে। এই পৃথিবী